আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে পরীক্ষা হয়েছে। তো এটার কাটমার্ক কত হতে পারে এবং রেজাল্ট কবে দিতে পারে সেটি নিয়ে আজকে কথা বলবো। যদিও এটার পরীক্ষা এর আগেও একবার হয়েছে, তো নানা জটিলতায় প্রশ্ন ভুল, তাছাড়াও আরও বিভিন্ন কারণে কিন্তু রেজাল্ট স্থগিত করা হয়েছে এবং পরীক্ষা আবার নেওয়া হয়েছে। গতবার যদিও রিটেন এবং এমসিকিউ পরীক্ষা হয়েছিল, এবার শুধু 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা হয়েছে। তো কাটমার্ক কত হতে পারে দেখুন। আগে যখন এমসিকিউ পরীক্ষা হতো বা এবছর এটা আর কি আমার ধারণা এবং অনুমান, এই ধারণা বা অনুমান যেটা আর কি দিয়েছি, 60 থেকে 62 কাটমার্ক হতে পারে। এটা হচ্ছে আমার অনুমান, কারণ যেহেতু বাণিজ্য বিভাগে অনেক সিট কম থাকে, আপনারা কিন্তু জানুন প্রত্যেকটা ভার্সিটিতেই সিট সংখ্যা কম এবং পরীক্ষার্থীও কম থাকে। পরীক্ষার্থী কম এবং সিট সংখ্যা যেহেতু কম থাকে, সেই জন্যে মোটামুটি 60 থেকে 62 পেলে কিন্তু আপনি শিওর একদম চান্স পেয়ে যাচ্ছেন। তাছাড়াও আপনার যদি 57-58 নম্বর থাকে, আপনি তো অবশ্য ওয়েটিংয়ে থাকবেই। এবং আপনি করতে পারুন, আশা রাখতে পারুন যে না, 57-58 থাকলেও আপনার আসতে পারে, কারণ কিন্তু বিভিন্ন ভার্সিটি পরীক্ষা হয়ে গেছে, এটা কিন্তু সর্বশেষ পরীক্ষা হলো। তো সেহেতু আপনাদের যাদের মার্ক আসলে 57-58, তারাও রাখতে পারুন আশা। তবে 60 থেকে 62 যারা, তারা একদম মোটামুটি শিওর থাকুন যে না, আপনারা ভালো একটা পজিশন আসবে আপনার। আর যারা 65-র উপরে, যাদের একদম 65-র উপরে সেটা বলতেছি, একদম মানে নিশ্চিত আপনারা মানে নাকি তেল দিয়ে ঘুমাতে পারুন, এটা আর কি বলবো, যারা 65-র উপরে নাম্বার পেয়েছেন। তো এটাই ছিল। আর হচ্ছে আপনাদের রেজাল্ট কবে দিতে পারে। রেজাল্ট সাধারণত যেহেতু এমসিকিউ পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা ভার্সিটি 5 থেকে 6 দিন বা 7 দিনের মধ্যে দিয়ে দেয়। তো 22 বা 23 মে বা সর্বোচ্চ গেলেও 25 তারিখ পর্যন্ত, 25 তারিখের ভেতরে কিন্তু রেজাল্টটা দিয়ে দিবে।